একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট? তো ক্ষতির ক্ষেত্রে আমাদের একটি সূত্র জানতে হবে। আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে হবে ক্রয় মূল্যটা বেশি এবং বিক্রয় মূল্যটা কম। তো আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটি বিয়োগ করে দেই তাহলে কিন্তু বের হবে যে কত টাকা ক্ষতি হয়েছে। লিখবো ক্ষতির পরিমাণ সমান, এখানে ক্রয় মূল্য হচ্ছে 15 বিয়োগ বিক্রয় মূল্য দিব, এই যে 15 বিয়োগ 12 সমান হচ্ছে 3 টাকা। তো আমাদের 15 টাকায় ক্ষতি হচ্ছে 3 টাকা, লিখবো 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। এবার বের করবো যে 1 টাকায় ক্ষতি হয় সমান 15/3 টাকা। তো 1 টাকায় ক্ষতি হয়েছে যেটা, এবার বের করবো যে শতকরা বা পার্সেন্টে কত টাকা ক্ষতি, অর্থাৎ 100 টাকায় কত টাকা ক্ষতি হয়। লিখবো সুতরাং 100 টাকায় ক্ষতি হয় সমান 1 টাকায় যত টাকা ক্ষতি হয়েছে 15/3 তাকে আমরা 100 দিয়ে গুণ করে দিব, 100 দিয়ে গুণ করে দিব, তাহলে বের হবে যে শতকরা ক্ষতি কত পার্সেন্ট বা কত টাকা। তো 15 আর 100-র মধ্যে যদি আমরা 5 দিয়ে দুইটাকে ভাগ দিই তাহলে ভাগ যাবে। তো 15কে আমরা 5 দিয়ে ভাগ দিলে হবে 3 এবং 100কে 5 দিয়ে ভাগ দিলে হবে 20। এইবার 3 দিয়ে 3কে ভাগ দিয়ে দিব, অর্থাৎ 3 3 কাটা যাবে, তো হচ্ছে 20 টাকা। এখানে হবে 20 টাকা, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা বা ক্ষতি হচ্ছে 20%। ক্ষতি 20% আমরা এখানে লিখে দিতে পারি। তো এটি হচ্ছে উত্তর 20%। 20%, অর্থাৎ যদি 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হয় তাহলে 20% ক্ষতি হবে। এটি ছিল মূলত 97 পৃষ্ঠার 2 নং প্রশ্নটির সমাধান, 1-এর 2 নং। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।